Good morning, class 6. Take out your grammar book and take out the page number 53. Okay? And today we will continue with the interrogative pronoun. Okay? What is interrogative pronoun? See, interrogative আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি প্রশ্নবোধক, তাই না? হ্যাঁ বা না বাচক, তাই তো? ইন্টারোগেটিভ মানে কোশ্চেন। সেটা আমরা কোনো ভার্বকে আগে দিয়েও আমরা কোশ্চেন বানাতে পারি বা WH দিয়েও আমরা কোশ্চেন বানাতে পারি। ক্লিয়ার? তো এখানে আমরা কি দেখছি? WH দিয়ে, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন আর দ্য প্রোনাউন্স দ্যাট আর ইউজড ফর আস্কিং কোশ্চেন। এই যেটাকে বললাম, কোনো কিছু জিজ্ঞাসা করার জন্যে, সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, I think today pages are clear and you can see and understand everything. Students, if you have any doubts, any query, you can ask me. Okay? Now see, interrogative pronoun means interrogative pronouns are the pronouns that are used for asking question. যেটা কোশ্চেন জিজ্ঞাসা করতে কাজে লাগে। যেমন who, when, whose are used for asking question about a person. কোনো মানুষের জন্যে বা কোনো মানুষকে জিজ্ঞাসা করার জন্যে who is your friend, কে তা তোমার বন্ধুকে, when are you going, কখন তুমি যাচ্ছ, whose books is this, কার বই এটা, তার মানে কি কিছু জিজ্ঞাসা করছে। ইয়েস, আস্কিং আ কোশ্চেন অ্যাবাউট পার্সন, কারণ কোনো পার্সনের জন্য জিজ্ঞাসা করছে, তাই না? ইয়েস, তখনই হু, ওয়েন, হুজ, কোনো মানুষের জন্য জিজ্ঞাসা করলে এটাই হবে। অ্যান্ড কোনো হোয়াট ইজ ইউজড ফর আস্কিং কোশ্চেন অ্যাবাউট থিংস। আক্স, কোনো জিনিসের জন্য যদি কখনো কিছু জিজ্ঞাসা করা হয় সেটা হবে হোয়াট দিয়ে, আর কোনো পার্সনের ক্ষেত্রে হলে হু, ওয়েন এবং হুজ দিয়ে। ক্লিয়ার এভরিওয়ান? অ্যান্ড which is used when a person who answers has to make a choice among different possibilities means which মানে কোনটা। Which is used when the person who answers has to make choice, একটা চয়েস করতে হবে। which book is yours, which is your shirt, মানে চয়েস করতে হবে কোনটা তোমার এর মধ্যে, তাই না? মেক আ চয়েস, এটা চয়েস করতে হবে। অ্যামং দ্য ডিফারেন্ট পসিবিলিটিস, যা যা আছে তার মধ্যে তোমাকে চয়েস করতে হবে। এক্সাম্পল, which is your shirt, কোন শার্টটি তোমার। who has broken the glass, কে এই গ্লাসটি ভেঙেছে, তাই তো? কিছুতে জিজ্ঞাসা করা হচ্ছে। ইয়েস, তাহলে আমরা বুঝে গেলাম কোনো পার্সনের ক্ষেত্রে হলে হু, ওয়েন, হুজ দিয়ে করতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর কোনো জিনিসের ক্ষেত্রে হলে আমাকে হোয়াট দিয়ে করতে হবে, আর কোনো কিছু চয়েস করতে হলে এর মধ্যে কোনটা, তাহলে সেটা হুইচ দিয়ে হবে আমাদের কোশ্চেন। ক্লিয়ার? ওকে, নাও গো টু দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। See, what is reflexive pronoun? Reflexive pronoun are the pronoun in which the action done by the subject reflect upon. Reflex মানে কি? কোনো কিছু রিফ্লেক্ট করা কোনো কিছু সাবজেক্টের উপর। যেমন upon it, they are found by adding self or selves to the personal pronoun. কোনো পার্সোনাল প্রোনাউন যদি থাকে, যেমন your, them, এগুলো তো পার্সোনাল প্রোনাউন। ইয়েস, এই পার্সোনাল প্রোনাউনের উপরে পাশে মানে তার সাথে যদি সেলফ ইউজ করা হয় বা সেলফস ইউজ করা হয়, তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কোনো সাবজেক্টকে রিফ্লেক্ট করছে। ওকে, কোনো সাবজেক্টকে রিফ্লেক্ট করছে, অ্যাবাউট ইট বোঝানো হচ্ছে। ইউ উইল হার্ট ইউর সেলফ, তুমি তোমাকেই আঘাত করবে। দে অলওয়েজ টক অ্যাবাউট দেমসেলফ, তারা সবসময় তাদের সম্পর্কেই কথা বলে। নেক্সট ওয়ান, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্স আর দ্য প্রোনাউন্স which refer to the preceding noun. রিলেটিভ প্রোনাউন্স আর প্রোনাউন্স, এই রিলেটিভ প্রোনাউন্স আছে কি একটা প্রোনাউন which refer to the preceding noun. ওকে, যেমন রিলেটিভ মানে কি? রিলেটিভস মানে আমরা জানি আমাদের আত্মীয় স্বজন, তাই না? ঠিক তেমনই কারো না কারোর সাথে রিলেশন আছে। দেখো কি বলছে এক্সাম্পল, মাই ব্রাদার ইজ অনলি পার্সন হু সাপোর্টস মি, আমার ভাই একমাত্র
আমাকেই একমাত্র সে ব্যক্তি যে আমাকে সাপোর্ট করেছে। ওকে, দ্য ব্যাগ উইচ ইউ গেভ মি ইজ টর্ন, যে ব্যাগটা তুমি দিয়েছো সেটা ছেঁড়া। ওকে, উইচ ইজ টর্ন, যেটা হচ্ছে ছেঁড়া। ক্লিয়ার এভরিওয়ান? এটাকে রিলেটিভ প্রোনাউন বলি আমরা। ওকে ওকে, অ্যান্ড নেক্সট পেজ, I think there is, yes, there is a next page. See, fill in the blanks with a personal, possessive, or reflexive pronoun. Take out the page number 54, and today I will give you homework of this page, and you have to write it in your copy and show it to me afterwards. Okay, and this will be the homework of lesson number 10. Okay, everyone, class 6, yes, this will be the homework. Thank you everyone, and those who have understand and those who haven't understood the lesson, you can ask me again, and those who have understand it, do the homework sincerely and show it to me. Okay, bye bye everyone, have a nice day.